এই খেলার দিকে একটু ভালোভাবে তাকায়, এই খেলা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। এবং তিনি কিন্তু ক্রীড়া সংস্থার সভাপতি। এই ক্ষেত্রে এখানে খেলার যত মান উন্নত হবে, এই খেলা যত এগিয়ে যাবে, এর ক্রেডিট আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার। বিশেষ অতিথি হিসাবে এখানে উপস্থিত আছে শাহবাদ আলী সাব্বু, সাজু, আহসানুদ্দিন বাদল, আমাদের সৈয়দপুর থানার ওসি সাহেব, মনু, জাহিদ আর কুতুব সহ আমার সামনে এক ঝাঁক ক্রিকেট তারকা, সাবেক এবং বর্তমান, সকলকেই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি কিন্তু এই প্রথম এই ক্রিকেটের এই ধরনের একটি অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছি। এই জন্য আমি আয়োজক কমিটিকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। টিভিতে আমরা দেখেছি যে এইভাবে কিছু অনুষ্ঠান হয়, আর আমাদের এই ধরনের অনুষ্ঠান আসা হয়তো সুযোগও কখনো ছিল না বিভিন্ন কারণে। সেই কারণগুলো আর ব্যাখ্যা করতে চাই না। তবে আমি একটা ক্রিকেট টিমের সাথে নেপাল গিয়েছিলাম, সৈয়দপুরের ক্রিকেট টিমকে নিয়ে। সেই ক্রিকেট টিম নেপালে গিয়ে শ্রীলঙ্কার সাথে খেলে জিতছে, ভারতের সাথে খেলে জিতেছে এবং নেপালের সাথে খেলেও জিতেছে। সেই খেলার টিমে যারা ছিল তারা কিন্তু এখানে আমি তাদের সবাইকে দেখছি। আমি এই এসপিএলকে আমি অনুরোধ করব, এই সৈয়দপুরে যে আজকের যে অবস্থানটা দেখা যাচ্ছে, এই ধরনের খেলা সৈয়দপুরে নীলফামারী জেলা তথা রংপুর বিভাগীয় একটি খেলা করা যায় কিনা, এটি আমি এসপিএলকে অনুরোধ করব, রংপুর বিভাগীয়। এবং সেই সাথে আমি আরেকটা বিষয় অনুরোধ করব এসপিএলকে, যে আজকে যারা খেলছে, অতীতে যারা খেলেছে এবং ভবিষ্যতে যারা খেলা শিখছে, এই বর্তমান খেলোয়াড়রা অতীতের যে সমস্ত খেলোয়াড় বৃন্দ ছিল তাদের সম্পর্কে কতটুকু জানে আমি জানি না। তাদেরকে এই বর্তমান খেলোয়াড়দের সাথে পরিচয় করে দেওয়ার জন্য আমি পুরাতন যে সমস্ত খেলোয়াড় আছে এদের সবাইকে আমি একটি করে এই এসপিএলের পক্ষ থেকে সনদ হোক বা কোনো পুরস্কার হোক বা কোনো ক্রেস্ট হোক যাতে দেয়া যায়, এই বিষয়টা একটু নজরে আনার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি আরও একটু বলতে চাই, সেটি হচ্ছে যে বর্তমানে সৈয়দপুরের ক্রিকেটের বোধহয় আমার শোনা কথা এটা 4-5 জন বর্তমানে জাতীয় পর্যায়ে খেলছে। আর বিগত সময়ে এই সৈয়দপুরের 15 থেকে 20 জন জাতীয় পর্যায়ে খেলেছে। কেউ কেউ ইংল্যান্ড টিমের সাথে খেলেছে, কেউ ভারত টিমের সাথে খেলেছে, কেউ শ্রীলঙ্কা টিমের সাথে খেলেছে। তাহলে আমাদের এই সৈয়দপুরে ক্রিকেট খেলোয়াড়রা অনেক উন্নত, কিন্তু কপাল আমাদের খারাপ, আমরা হচ্ছি উপজেলার বাসিন্দা। কারণ এই উপজেলা থেকে জেলা বিভাগ হয়ে ওই রাজধানীতে যেতে যেতে আমাদের মেয়াদ শেষ হয়ে যায়। সব জায়গাতেই কিন্তু আপনার স্বজনপ্রীতি, আর এই স্বজনপ্রীতির জন্য সৈয়দপুরের অন্ততপক্ষে 4-5 জন খেলোয়াড় যারা জাতীয় পর্যায়ে জাতীয় টিমের অনেক খেলোয়াড়ের থেকে ভালো খেলোয়াড় বলে আমি মনে করি এবং বিশ্বাস করি, শুধুমাত্র স্বজনপ্রীতির জন্য তারা সুযোগ পায় নাই। আমি আর কথা বাড়াতে চাই না। এই এসপিএল খেলা সুন্দরভাবে পরিচালিত হোক এবং এই এসপিএল খেলা নিয়ে যাতে করে কোনো সমস্যার সৃষ্টি না হয়, এই জন্য কোচ, টিম ম্যানেজার যারা প্রতিনিধিত্ব করছেন তেনারা সকলে মিলে সম্মিলিতভাবে এই খেলাটি যেন সুন্দরভাবে পরিচালিত হয়, এই আশাবাদ ব্যক্ত করে ইউনো সাহেবকে আমি অনুরোধ করব যে উপজেলা ক্রীড়া সংস্থার আপনি যে কমিটি আসার কথা, এই কমিটি আসার সঙ্গে সঙ্গে সৈয়দপুর উপজেলায় ক্রিকেট, ভলি এবং ফুটবল 3টি টুর্নামেন্ট যাতে হয়, এই বিষয়টা আপনার নজরে এনে আমি টুর্নামেন্টের চলাকালীন সময় রেল মাঠের আশেপাশে যেন কোনো জুয়ারির যেন অবস্থান না হয়।
এই খেলা নিয়ে যেন জুয়ারিরা কোনো জুয়া খেলতে না পারে সেদিকে কঠোর দৃষ্টি রাখার জন্য ওসি সাহেব আপনাকে অনুরোধ রেখে SPL এর খেলা সুন্দর হোক, সফল হোক, সার্থক হোক